আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর ইচ্ছায় আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি মোহাম্মদ জুয়েল মোল্লা। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি আপনাদের সামনে একটা মূল্যবান এবং গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। আজকের আলোচনা নেওয়া হয়েছে রহমানিয়া লাইব্রেরির পবিত্র নিয়ামুল কুরআন নামক কিতাবের 155 নম্বর পৃষ্ঠা থেকে। আজকের আলোচনা ঘরে সাপ না থাকার তদবির। বর্তমান সময়ে রাসেল ভাইপার নামক একটা বিষধর সাপের খুব আতঙ্ক সারা দেশে ছড়িয়ে পড়েছে, যার জন্য অনেক স্মরণ করে এই ভিডিও করা। আমি আগেও একটা ভিডিও ছেড়েছি সাপের দংশন থেকে বাঁচার ছোট্ট একটা দোয়া। আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করলে ওই ভিডিওটাও পেয়ে যাবেন। ওখানে আছে ছোট্ট একটা দোয়া, ওইটা পাঠ করলে 1 বছরের ভিতরে আপনাকে কোনো সাপে ক্ষতি করতে পারবে না, একদম গ্যারান্টি সহকারে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে পেয়ে যাবেন, এবং ইয়াকিন এবং বিশ্বাসের সাথে ওই দোয়াটা একবার পাঠ করলে 1 বছরের ভিতর সাপ আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। আর আজকের আলোচনা ঘরে সাপ না থাকার তদবির। যে ঘরে সাপ থাকে বলিয়া সন্দেহ হয়, সেই ঘরে শয়নকালে এই আয়াত পড়িলে সাপ কোনো ক্ষতি করিতে পারে না। এই আয়াতটা ছোট্ট একটা আয়াত, পাক পবিত্রভাবে উজুর সহিত এইটা শোয়ার সময় পড়বেন। এবং অমুসলিম ভাইরা যারা আছেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, তারা তাদের নিজ নিজ ধর্মের বিধান মতে পবিত্রতা অর্জন করে এই আয়াতটা পড়ে ঘুমাবেন। ইনশাল্লাহ সাপ কোনো ক্ষতি করতে পারবে না। আয়াতটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, সালামুন আলা ইল ইয়াসিন। এইটুকি 23 পারা সূরা সাফফাত 130 আয়াত। এর অর্থ হজরত ইলিয়াস আলাইহিসসালামের উপর শান্তি বর্ষিত হোক। হজরত ইলিয়াস নবী আলাইহিসসালাম হজরত ঈসা আলাইহিসসালামের 1000 বছর পূর্বে জন্মগ্রহণ করিয়াছিলেন। সেকালে লোকেরা সূর্যের উপাসনা করিত। তিনি তাহাদিগকে আল্লাহর ইবাদতে ফিরাইয়া আনার জন্য অনেক চেষ্টা করেন, কিন্তু তাহারা হজরত ইলিয়াস আলাইহিসসালামের উপর নানা প্রকার নির্যাতন ও অমানসিক অত্যাচার চালাইতে থাকে। তথাপি তিনি প্রচার কার্য হইতে বিরত হন নাই। সেজন্য আল্লাহ তাকে বিশ্বস্ত বলিয়া সম্বোধন করিয়াছিলেন এবং তাহার প্রতি শান্তিবাণী প্রেরণ করিয়াছিলেন। এই আয়াতটি হজরত ইলিয়াস আলাইহিসসালামের প্রতি দুরুদ। এই দুরুদ শরীফের বরকতে তাহার দোয়া ও আল্লাহ তাআলার রহমত লাভ হয়। এই জন্য পাঠকারী নিরাপত্তা লাভ করে। সম্মানিত দর্শক শ্রোতা, এই ছিল আজকের আলোচনা। আশা করি আজকের আলোচনা আপনাদের সকলের কাছে খুবই ভালো লেগেছে। এই ধরনের আলোচনা নিত্য নতুন পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে সব জায়গায় ছড়িয়ে দেওয়ার অনুরোধ করছি, যাতে সবাই দেখার সুযোগ পায়।